আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে। এখানে একটা ব্যাপার বলে নেওয়া ভালো, প্রশ্নবিদ্ধ হওয়া মানেই ব্যাপারটা এরকম না যে তিনি আর বোলিং করতে পারবেন না। কারণ প্রশ্নবিদ্ধ হওয়ার পর তাকে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং সেই পরীক্ষাতে যদি তিনি উত্তীর্ণ হতে না পারেন তখন তার বোলিংয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আসবে। কিন্তু আলিস আল ইসলামের বোলিং এখন এই মুহূর্তে এসে কেন প্রশ্নবিদ্ধ হয়েছে তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত। সর্বশেষ ম্যাচটাতে আলিস আল ইসলাম যে প্রান্ত থেকে বোলিং করছিলেন সেই প্রান্তে আম্পায়ার ছিলেন শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত এবং তার কাছে আলিস আল ইসলামের কুইকার ডেলিভারিগুলো, যে বলগুলো একটু জোরের উপর করছেন, সেই বলগুলো মনে হয়েছে যে সেগুলো একটু সাসপেক্টেড এবং যখন সাসপেক্টেড মনে হয়েছে তিনি সেই অনুযায়ী ওই রিপোর্টটা কিন্তু করেছেন ম্যাচ রেফারির কাছে, যে কারণে আলিস আল ইসলামের বোলিং অ্যাকশনটাকে প্রশ্নবিদ্ধ ধরা হচ্ছে। আবারও বলে নেওয়া ভালো, তার সবগুলো ডেলিভারি না, তার যে বলগুলো একটু জোরের উপর করছেন সেই বলগুলোর এগেইনস্টেই কিন্তু এই ক্লেমটা করা হয়েছে। তবে ক্লেম করা মানেই কিন্তু তার বোলিং অ্যাকশন অবৈধ হয়ে যায়নি, প্রশ্নবিদ্ধ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণের পর যদি তিনি গ্রিন সার্টিফিকেট পেয়ে যান সেক্ষেত্রে আবার তিনি খেলতে পারবেন, যদি গ্রিন সার্টিফিকেট না পান বোলিং অ্যাকশনটা পরিবর্তন করে তাকে আবার আসতে হবে টপ সার্কিটের ক্রিকেটে। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, তা হচ্ছে স্ট্যান্ডার্ড আম্পায়ারিংয়ের জায়গাটা। শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত বাংলাদেশের একমাত্র এলিট প্যানেলভুক্ত আম্পায়ার এবং তিনি সেই জায়গাটা তার কাছে তার দূরদৃষ্টিসম্পন্ন চিন্তা থেকে মনে হয়েছে যে ব্যাপারটা একটা প্রশ্নবিদ্ধতার জায়গায় আসলেও আসতে পারে। আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা হয় যে ঘরোয়া ক্রিকেটে এই প্র্যাকটিসটা বা এই কালচারটা কিন্তু খুব বেশি থাকে না। খুব সাধারণ একটা ব্যাপার, আপনার রোগ বড় আকারে বাসা বেঁধে ফেলার আগে, রোগটা যখন প্রাইমারি স্টেজে আছে, ডক্টর যদি তখনই সেই রোগটাকে ধরতে পেরে রোগটাকে সারানোর ব্যবস্থা করেন তাহলে ইন দ্য লং রান সেটা কিন্তু বড় কোনো ইম্প্যাক্ট পড়ে না। শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত তার কাছে মনে হয়েছে এই জায়গাটায় যদি এখন ব্যাপারটার সলিউশনটা চলে আসে এবং আলিস গাইডলাইন পান তাহলে পরবর্তী সময় যখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে যাবেন তখন সেক্ষেত্রে বড় কোনো ব্যান্ডের শিকার তাকে হতে হবে না। সব কিছু মিলে এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্যান্ডার্ড লেভেল অফ আম্পায়ারিং শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত থাকাতে সেটা কোন মানে পৌঁছেছে বা কোন মানে বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু দর্শকরা এর মাধ্যমেই বুঝতে পারছেন যে এখন এই জায়গাটা থেকে সমাধানটা যদি এখান থেকেই হয়ে যায় পরবর্তী সময় ইন দ্য লং রান সেটা বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে না আলিসের ক্যারিয়ারে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।